তাহলে আজকে পড়াবো কি তোদের বল আর গতি, ঠিক আছে? দেখ, বল আর গতি আমি অলরেডি লিখেছি এখানে, বল আর গতি। তাহলে এখানে সোজা কথা দুটো জিনিস আছে। এক নম্বর হচ্ছে বল, আর দু নম্বর হচ্ছে গতি। গতি তোদের প্রথমে পড়াবো গতি, তারপরে পড়াবো আস্তে 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 বল। দেখ, গতি জিনিসটার সঙ্গে বলের লিঙ্ক আছে, মানে একটা যোগ আছে, ঠিক আছে? সেই জন্য আগে গতিটা পড়াবো, গতিটা দেন হলে তারপরে বল। দেখ, তোরা গতি বলতে যেটা বুঝিস কি, যদি কোনো জিনিস চলমান থাকে, মানে স্থির না থাকে, তাকে বলে গতি। কিরকম? ধর মনে কর একটা সাইকেল, একজন কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, তুই তাহলে বলছিস কি যে ও স্থির নেই, গতিতে আছে। বা একটা বাস যাচ্ছে, একটা বাইক যাচ্ছে, একটা প্লেন যাচ্ছে, যা কিছু বলি আমি, তখন বলবি কি যে ও স্থির নেই, তাই তো? এটাকেই বলছে গতি। এবারে এই যে গতি আছে, এই গতির দুটো মেন জিনিস আছে। একটা হচ্ছে যেটা বললাম স্থির নেই, তাহলে একটা জিনিস কি? স্থিতি। আর একটা জিনিস কি? গতি। স্থিতি মানে কি? স্থিতি মানে হচ্ছে কোনো বস্তুর অবস্থান যদি পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত না হয়। মানে কি? ধর আমি একটা বইকে বা একটা চেয়ারকে বা একটা টেবিলকে কি করলাম, এখানে ফেলে রাখলাম, ধর বলছি একটা চেয়ার বা টেবিলকে এখানে ফেলে রাখলাম, ঠিক আছে? এবারে তুই যদি দুদিন পরে যাস, এটাই চেয়ারটাকে যদি বা টেবিলটাকে যদি কেউ না সরায়, তাহলে কি টেবিলটা ওখানেই থাকে। তাহলে কি হলো জিনিসটা, যে ওই বস্তুটা, মানে এখানে সোজা কথা টেবিলটা, টেবিলটা কি হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না, মানে ওখানে ছিল, যদি আমরা কেউ না সরাই তাহলে ওখানেই থাকবে। এটাকে আমরা কি বলছি, যে ওই বস্তুর অবস্থানটা কি বলছে না, স্থিতি। মানে কি স্থির, ও চেঞ্জ হচ্ছে না, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর অবস্থানটা একই আছে, চেঞ্জ হচ্ছে না। এটাকে আমরা বলছি কি স্থিতি। তাহলে গতি হলে কি হবে, যে ওই বস্তুর অবস্থানটা মানে সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তনশীল হয়ে যাবে। যেমন বললাম কি, ধর কেউ একটা ধর সাইকেল নিয়ে যাচ্ছে, ধর সাইকেল যাই হোক, বা একটা কোনো গাড়িকে যাচ্ছে, ধর একটা গাড়িয়ে কেউ যাচ্ছে, ঠিক আছে? যেমন সেটা। তাহলে কি হবে, গাড়িতে যদি কেউ যায়, তুই দেখছিস কি একটা সময় দেখছিস গাড়িটা এখানে আছে, তুই যদি এবার 1 মিনিট বা 2 মিনিট পরে দেখিস, তখন দেখবি যে গাড়িটা ওখানে নেই, চলে গেছে ও। তাহলে কি চলে গিয়ে এখানে চলে এসেছে, তাই না? তার মানে কি, তার মানে হচ্ছে গাড়িটা গাড়িটা কি করছে, সময়ের সঙ্গে সঙ্গে ওর স্থান পরিবর্তন করছে। তা এটাকেই বলছি আমরা গতি। তাহলে কি হলো, সময়ের সঙ্গে সঙ্গে ওই বস্তুটা ওর স্থান পরিবর্তন করছে। কার থেকে? পারিপার্শ্বিকের তুলনায়। মানে তুই পারিপার্শ্বিক দেখছিস না, তুই তো আর পৃথিবীর ওপরে বা তুই মঙ্গল থেকে দেখছিস না, তুই তো এই সামনাসামনি দেখছিস, মানে পারিপার্শ্বিক তুলনায়। মানে তোর ঘরকে তুলনা করছিস, বা কোথাও যদি জঙ্গল থাকে জঙ্গলকে, বা কোথাও যদি হোটেল থাকে সে হোটেল, মানে কার সঙ্গে তুই তুলনা করছিস, যে ও এখানে ছিল, এখানে নেই, 2 মিনিট পরে ওখানে চলে গেছে। এই জিনিসটাকে বলছি কি আমরা গতি। এবার একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি, না এই মানে কোথাও পরম গতি বলে কিছু নেই, সব গতি কি আপেক্ষিক। তার কারণ, হচ্ছে ধর আমি একটা ধরে নিলাম, এখানে রাস্তা ধর এঁকে দিলাম রাস্তা। এই রাস্তা দিয়ে যদি কোনো সাইকেল যায় বা কোনো একটা গাড়ি যায়, তখন তুই একটু মানে অবশ্যই তুই বলছিস যে কি গাড়িটা চলছে বা গাড়িটা গতিশীল। কিন্তু তুই যখনই বলছিস যে গাড়িটা গতিশীল, কার সাপেক্ষে তোকে বলতে হবে? তুই বলছিস কি রাস্তার সাপেক্ষে বা পৃথিবীর সাপেক্ষে। কারণ রাস্তাটা স্থির বলে তুই বলছিস যে গাড়িটা গতিশীল। এবার যদি কেউ বাইরে থেকে দেখে, সে তখন কি দেখবে, যে পৃথিবীটাই তো ঘুরছে। কারণ পৃথিবীও তো সূর্যের চারিদিকে একটা করে প্রদক্ষিণ করছে, নিজের চারিদিকে প্রদক্ষিণ করছে, আর কি পৃথিবীটাও তো মানে ঘুরছে। পৃথিবীটা যদি ঘুরে, তার মানে কি রাস্তাটাও ঘুরছে। তখন বলতে হবে না যেটা স্থির। সেই জন্য কি হচ্ছে, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি যে স্থির আছে, সেটা কি পৃথিবীর বাইরে থেকে তাকে গতিশীল মনে হবে। কারণ কি, যেটা বললাম, যে পৃথিবীই তো ঘুরছে। তার মানে কি, তুই রাস্তাটাকে যে স্থির বলছিস, সেটা তুই সাপেক্ষে বলছিস, যে রাস্তার সাপেক্ষে গাড়িটা মনে হচ্ছে গতিশীল।
কিন্তু এর ধর যে বাইরে থেকে দেখছে, পৃথিবীর বাইরে থেকে দেখছে, সে তো দেখছে কি পৃথিবীটাই তো ঘুরছে, মানে রাস্তাটাও ঘুরছে। তখন তুই বলতে পারবি না যে ওটা স্থির বা ওটা গতিশীল, এরকম টাইপের বলতে পারবি না। সেই জন্য কি হচ্ছে, পরম স্থির বস্তু বলে এই মহাবিশ্বে কোনো বস্তু নেই। কারণ হচ্ছে কি, ধর তুই যে বলছিস যে রাস্তাটা স্থির, তুই বলছিস না যে রাস্তাটা স্থির, কিন্তু যে বাইরে থেকে দেখছে সে তো দেখছে না রাস্তাটা স্থির। তাহলে পরম স্থির বলে কিছু নেই। বোঝা গেল পরম স্থির বলে কেন নেই? কারণ তুই যাকে স্থির বলে বলছিস সেটা যদি তুই বাইরে থেকে দেখিস পৃথিবীর, তখন কি হবে, পৃথিবীটাও যেহেতু ঘুরছে, আর পৃথিবীটা ঘোরা মানে কি, পৃথিবীর ওপরে যা কিছু সবই ঘুরছে, তাহলে তো স্থির তো হলো না। সেটা তুই পারিপার্শ্বিক দেখে বলছিস যেটা স্থির। বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝালে ভালো হতো। হ্যাঁ। আর একটা উদাহরণ দেখ, ধর তুই কি করছিস, অনেকে ধর দেখেছিস না জানি না, অনেকে সেই এরকম হাতে করে বল ঘোরায় দেখবি, একটা বল নিয়ে ধর হাতে বল ঘোরায় দেখবি, বলটা ঘুরতে থাকে, এরকম করে ঘুরতে থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, এবারে ধর এই যে তুই বলটা হ্যাঁ স্যার। হ্যাঁ ঘোরাচ্ছিস, স্যার। তাহলে তোরা কি ফুটবল। মনে করছিস যে বলটা ঘুরছে, তাই তো? বলটা ঘুরছে মানে বলটা গতিশীল, যে কোনো একটা ঘুরছে। এবারে ধর এই বলের ওপর একটা পিঁমড়াকে ছেড়ে দে, পিঁপড়ে, যাই হোক ছোটখাটো পিঁমড়ে ছেড়ে দে। পিঁমড়েটা কিন্তু মনে করবে না যে বলটা গতিশীল, পিঁমড়ে মনে করবে কি আমি স্থির আছি। বোঝা গেল? পিঁমড়েকে যদি এইখানে ছেড়ে দিস ওপরে, পিঁমড়া মনে করবে আমি স্থির আছি, সেই রকম টাইপের। আমরাও একই, আমরা পিঁমড়ে, পৃথিবীটা হচ্ছে কি এই বলটা। পৃথিবী ঘুরছে, কিন্তু কি হয়েছে তুই কিছু মনে করতে পারছিস না, মানে তুই বুঝতে পারছিস না যে তুই স্থির, মানে তুই গতিশীল। যদি এটা কেউ বাইরে থেকে দেখে তখন বুঝবে যে হ্যাঁ এটা গতিশীল আছে, একই জিনিস। এবারে এটা হলো স্থির, যে পরম স্থির বলে কোনো বস্তু নেই, সবাই আপেক্ষিক, সবাই গতিশীল। এবার হচ্ছে এই যে গতি বললাম, এই যে বলছি এই বাস যাচ্ছে, বা তুই বল ঘোরাচ্ছিস, বা ধর সাইকেলের চাকা ঘুরছে, এই যে গতিশীল যে এই যে গতিশীল যে জিনিসটা গতি, এই গতিকে কি টোটাল মিনিট সোজা করে 5টা ভাগে, আরো হয়তো ভাগ থাকতে পারে, বা অনেক বই হয়তো কম ভাগও থাকতে পারে, 4টাও থাকতে পারে, যাই হোক 5টা ভাগে ভাগ করা হয়েছে। মানে 5 ধরনের গতির কথা বলা আছে। যে যারা বই দেখবি অত মানে পরীক্ষায় পড়ে না যে কত ধরনের গতি আছে। পরীক্ষায় কি কোশ্চেন পড়ে, তো হয়তো কিছু একটা দিয়ে দিল, উদাহরণ দিয়ে দিল যে এটা কি ধরনের গতি, বা তোকে বললো একটা মিশ্র গতির উদাহরণ দাও, একটা ঘূর্ণন গতির উদাহরণ দাও, এরকম টাইপের কোশ্চেন পড়বে। আচ্ছা, 5 ধরনের গতি, 5 ধরনের গতির 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে রৈখিক গতি বা চলন গতি। এক, রৈখিক গতি বা চলন গতি, দেখ নাম শুনেই বুঝতে পারবি, রৈখিক। রৈখিক মানে কি বুঝতে পারছিস, রেখা বরাবর। রৈখিক গতিটা কিরকম, না কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয়, আর কি প্রতিটা কণা, মানে একটা যদি ধর এখানে একটা বস্তু আছে, এই জায়গাটা ধর কোনো একটা বস্তু, এক বস্তু মানে কি, কোনো একটা যে কোনো বস্তু কি কণা দ্বারা গঠিত। আমি ধরলাম যে এখানে, আমি জাস্ট সোজা উদাহরণের জন্য বললাম যে এই 3টা কণা আছে, বহু কণা আছে, অনেক কণা আছে, প্রচুর কণা আছে, আমি জাস্ট দেখানোর জন্য বলছি যে এই কণাগুলো আছে। এবার কি করছিস, এই বস্তুটাকে তুই ছড়িয়ে এখানে নিয়ে চলে গেছে যে কোনো উপায়ে, তাহলে কি এই কোণাটা মনে হচ্ছে এখানে চলে গেছে, তাই না? এই কোণাটা মনে হচ্ছে এখানে চলে গেছে, এই কোণাটা মনে হচ্ছে এখানে চলে গেছে। মানে সোজা কথা মনে হচ্ছে যেন কে ওই কণাগুলোকে রেখা বরাবর, একটা সরল রেখা বরাবর সরিয়ে দিয়েছে। যেহেতু এটা সরল রেখা বরাবর হয়েছে, আর সেটাকে সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, সময়ের সাপেক্ষে চেঞ্জ হওয়ার জন্য এটা গতি। আর যেহেতু সরল রেখা বরাবর চলছে সেই জন্য কি রৈখিক গতি। বোঝা গেল? 1 নম্বর হলো কি রৈখিক গতি। তাহলে কি একটা সরল রেখা বরাবর প্রতিটা কণা একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে তাদের অবস্থানগুলো চেঞ্জ করছে, এই জন্য এর নাম কি রৈখিক গতি। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে বৃত্তীয় গতি। 2 নম্বর কি, বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি, বৃত্তীয় গতি হচ্ছে নাম শুনে বুঝতে পারছিস, বৃত্তীয়, বৃত্তীয় ইংরেজি সার্কুলার, মানে সার্কেল, সার্কেল। কোনো বস্তু কণা যদি একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে কি, দেখ যদি ধর আমি ধর একটা উদাহরণ দিলাম জাস্ট, সূর্য, আমরা জানি তো সবাই প্ল্যানেটে কি হয়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে, মানে সোজা কথা নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে।
আমাদের সোজা বোঝার জন্য কি সূর্যকে কেন্দ্র করে কি ঘুরতে থাকে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এইগুলো কি হয়? ঘুরতে থাকে। তাহলে এখানে কি বললাম? যে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আর এই একটা সূর্যকে কি বলা হচ্ছে? একটা বিন্দু, মানে কল্পনা করা হচ্ছে আর কি, না জাস্ট উদাহরণ। তাহলে কি একে কেন্দ্র করে কি ও যেগুলো বললাম, এটা আমি জাস্ট উদাহরণ দিলাম, পৃথিবী বুধও ঘোরে, শুক্রও ঘোরে। স্যার তাহলে আরেকবার কি? বলুন না স্যার। আমি বলছি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যখন অন্য কিছু বস্তু কণা ঘুরতে থাকে, সেই গতিটাকে বলে বৃত্তীয় কণা বা বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। কোনো একটা জিনিসকে কেন্দ্র করে অন্য একটা জিনিস ঘুরছে। এখানে একটা উদাহরণ দিলাম, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীগুলো ঘুরছে। মানে পৃথিবীগুলো নয়, পৃথিবী মানে গ্রহগুলো আর কি অ্যাকচুয়ালি। মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যারা আছে সবাই এর উপরে ঘুরতে থাকে, তাই তো? এরকম করে ঘুরতে থাকে। তাহলে কি হলো জিনিসটা? না একটা 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 বিন্দুকে, মানে এখানে সূর্য, একটা সূর্য বলতে বিন্দু নয়, মানে যাই হোক, একটা কোনো অবজেক্টকে, একটা কোনো বস্তুকে, একটা কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরছে, সেই জন্য এর নাম কি? সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। আর 3 নম্বর, 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি জিনিসটা কি? নাম শুনে বোঝা যাচ্ছে কিছু একটা ঘুরছে, তাই না? ঘূর্ণন, ঘূর্ণন মানে কি? কিছু একটা জিনিসটা ঘুরছে। জিনিসটা ঘুরছে। হ্যাঁ, কি ঘুরছে? এটা হচ্ছে কোনো একটা বিস্তৃত, মানে বিস্তৃত মানে একটু বড় কোনো একটা বস্তু, বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকার পথে আবর্তন করে। এটা সবাই জানিস মনে হয় যে পৃথিবী কি করে? নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, তার সঙ্গে সঙ্গে কি হয়? সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। বা যেটা আমি এখনই বললাম, যেটা তুই একটা বলকে তুই হাতের সেই আঙুলে করে নিয়ে ঘোরাচ্ছিস, যেটা পরের পেজে আমি আঁকেছিলাম, এই যে এইখানটায় একটা তুই হাতের আঙুলে কি করছিস? একটা বলকে ঘোরাচ্ছিস। এটা যদি করিস তাহলে মনে করবি যেন, দেখ, এই মিডিল বরাবর এই বলটার একটা অক্ষ আছে, দেখ, যেটাকে কেন্দ্র করে বলটা মনে হচ্ছে যে ঘুরতে আছে। তুই যেখানে আঙুলটা রেখেছিস, মনে হচ্ছে সেই আঙুল বরাবর ওই বলটার কোনো একটা অক্ষ আছে, যেটাকে কেন্দ্র করে ওই বলটা বা ওই খাতাটা, ওই যেটা তুই ঘোরাচ্ছিস, সেটা ঘুরছে। একই জিনিস হয় কোথায়? পৃথিবীতেও একই রকম জিনিস হয়। কি জিনিস হয়? না, মনে হয় যেন পৃথিবীর মাঝ বরাবর কোনো একটা অক্ষ আছে, যেটাকে কেন্দ্র করে পৃথিবী কি হয়? ঘুরতে থাকে। বা আরো একটা উদাহরণ তোরা অনেক দেখেছিস মনে হয়, যেটা হচ্ছে কি লাট্টু। তো লাট্টু দেখেছিস তোরা? নেক্সট পেজে যাই। এরকম টাইপের হ্যাঁ হয়। স্যার, লাট্টু লাট্টু এক জায়গায়। তো লাট্টুকে এই এরকম এখানটা এরকম হয় জিনিসটা, লাট্টু এরকম এখানটা। তা লাট্টু সেই এরকম ভাবে দড়ি পাকানো থাকে, দড়ি পাকানো থাকে। দড়ি পাকাইয়ে যদি এই যে ছেড়ে দিস যদি, তখন কি হয় লাট্টুটা? এই যে পিনটা বেরিয়ে থাকে এইখানে, এই পিনটার চারিদিকে মানে ঘুরতে থাকে না? মানে পিনটাকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন পিনটাকে একটা অক্ষ করে হ্যাঁ ওই লাট্টুটা ঘুরতে থাকে। তাহলে এই যে এইটাই হচ্ছে কি ঘূর্ণন গতি। যে ওই বড় যে বস্তুটা, মানে ওই পিনটাকে বাদ দিলে অত বড় যে বস্তুটা, লাট্টু ধর বা পৃথিবী ধর, যা ইচ্ছা ধর, অত বড় যে বস্তুটা, সেটা কি করে? ওই যে অক্ষ, ওই পিন সোজা পিন বরাবর যে অক্ষ, ওই অক্ষ বরাবর কি নিজের সাপেক্ষেই চারিদিকে ঘুরতে থাকে। এটাকেই বলে কি ঘূর্ণন গতি। যেটা আমি উদাহরণ কি বললাম, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন গতি, আর কি লাট্টুর গতি। এই দুটো হচ্ছে উদাহরণ, এইগুলো হচ্ছে ঘূর্ণন গতি। তারপরে 4 নম্বর যেটা হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে কি মিশ্র গতি বা জটিল গতি। মিশ্র গতি, দেখ নাম শুনে বুঝতে পারছিস যে এই গতিটা কোন গতির মিশ্রণ। কোন গতির মিশ্রণ? এটা হচ্ছে চলন গতি আর ঘূর্ণন গতির মিশ্রণ। রৈখিক গতিকে চলন গতিও বলে বা চলন গতি। মিশ্র গতি কি? রৈখিক গতি আর ঘূর্ণন গতির মিশ্রণ। মিশ্রণ মানে কি তাহলে হলো? না, এই মিশ্র গতিতে দুটো গতি হবে, রৈখিক গতিও হবে, ঘূর্ণন গতিও হবে। তার মানেটা কি? মানে এই মিশ্র গতিতে একটা অক্ষ থাকবে, এই অক্ষের চারিদিকে এই বস্তুটা ঘুরবে, তার সঙ্গে সঙ্গে
চলবেও, মানে রৈখিক ভাবেও সরবে। দেখ, আমি যখন রৈখিক গতি পড়িয়েছিলাম তখন বলেছিলাম কি বস্তুটা শুধু সরল রেখা বরাবর সরে যেতে, তাই না? আর যখন ঘূর্ণন গতি পড়িয়েছিলাম, দেখ মনে কর বলেছিলাম একটা অক্ষ বরাবর এই বস্তুটা ঘুরছে। এবার তোরা মনে কর তোদের সাইকেলের চাকা, তোরা যখন সাইকেল চালিয়ে যাস, সাইকেল চালালে কি হয়? তো মনে হয় না ওই যে স্পোক গুলো যেখান থেকে হয়, এই যে এখানে একটা মাঝে একটা বড় একটা চাকা থাকে না, যেখান থেকে স্পোক গুলো বেরোয়, আর ওটাকে যদি তোরা অক্ষ ধরিস, তোর মনে হয় না যে অক্ষের চারিদিকে সাইকেলের চাকাটা ঘুরছে সবসময়, তাই না? আর তোরা যখন সাইকেল চালিয়ে নিয়ে যাস, ভাব নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সাইকেলটা সামনের দিকেও এগোচ্ছে। হয় না কি হয় না? মানে নিজের অক্ষের চারিদিকে তো ঘুরছেই, তার সঙ্গে সঙ্গে কি সামনের দিকেও এগিয়ে যাচ্ছে, দেখ। তাহলে কি হলো? নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য ওটা ঘূর্ণন গতি, আবার যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওটাকে কি বলে? রৈখিক গতি। তাহলে কি একটা গতি দিয়েই দুটো গতি হচ্ছে, ঘূর্ণন গতিও হচ্ছে, চলন গতিও হচ্ছে। সেই জন্য এর নাম কি? মিশ্র গতি। এর নাম কি? মিশ্র গতি। সেটা তুই সাইকেল চালালেও দেখতে পারবি, বাসে চাপলেও দেখতে পারবি, ট্রেনে চাপলেও দেখতে পারবি, যেখানেই চাপ দেখতে পাবি মিশ্র গতির উদাহরণ। ক্লিয়ার কি ক্লিয়ার না? যেই গতিতে দুটো গতি হবে, ঘূর্ণন গতিও হবে, রৈখিক গতিও হবে, একটা গতির মধ্যে দুটো জিনিসই দেখতে পেলে সেই গতিটাকে বলে মিশ্র গতি। কে বুঝতে পারিস নি বল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 5 নম্বর লাস্ট। মানে একটা গতিতে দুটো গতি হবে, তাকে বলে মিশ্র গতি। একসঙ্গে দুটো গতি হবে, একদম একসঙ্গে দুটো গতি হবে। হ্যাঁ। 5 নম্বর কি? হুম। সরল রৈখিক দোলগতি। সরল রৈখিক দোলগতি জিনিসটা কি? এটা হচ্ছে সরল রৈখিক পথে, এটা মানে সরল রৈখিক পথ মানে বুঝতে পারছি, এটা সরল রেখার মতো পথ। সেই সরল রৈখিক পথে কি গতিশীল কোনো বস্তু কণার ওপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয়, তবে ওই যে বস্তুটার গতি তাকে বলে কি? সরল রৈখিক দোলগতি। আমি জিনিসটা বলে দিচ্ছি। ধর ওপরে কোনো কিছু একটা আটকে দিয়েছি, মানে ধর এখানে মানে এখানে কোনো কিছু একটা ঝুলিয়ে দিয়েছি, যেটা বল ঝুলিয়ে দিয়েছি, এটা সুতোয় বেঁধে একটা মোটামুটি একটু ভারী, যাতে মানে ঝুলে থাকে আর কি। কোনোটা লোহার বল বা একটু প্লাস্টিক বল, তোরা যে ভিকি খেলি বল খেলিস, ভিকি বল বা ডিউস বল, কোনো একটা বল ঝুলিয়ে দিয়েছিস। তাহলে কি করছিস? কোনো একটা বা ছাদের কোনো একটা জায়গা থেকে ধর, বা কোনো একটা জায়গা থেকে, যাতে না এটা পড়ে যায়, জানো সোজা কথা, কোনো একটা জায়গা থেকে যেটা রিজিড, মানে যেটা কঠিন, মানে ধরে রাখছে আছে কিছু আর কি, তো ছাদ থেকেই ধর না, ছাদ থেকে কোনো একটা দড়ির সাহায্যে বল ঝুলিয়ে দিয়েছিস। এবারে বলটা ঝুলিয়ে দিয়ে কি করছিস তুই? বলটাকে সামান্য টেনে, এরকম একটা জায়গায় ধর টেনে নিয়েছিস, টেনে ছেড়ে দে বলটাকে। তাহলে কি হবে? বলটা কি করবে? এইখানে প্রথমে উঠে গেছে, যখনই ছেড়ে দিয়েছিস বলটা এই পাশে যাবে একবার, এ পাশে যাবে একবার, স্যার, এ এটা পাশে কি যাবে একবার, সরলরৈখিক এ দোল পাশে গতি যাবে না একবার। দোল গতি? তোরা এটা দেখে থাকবি, কারো ঘরে সেই অনেক আগের ঘড়িগুলো থাকলে তাহলে দেখতে পাবি, বড় বড় ঘড়িগুলো দেখবি সেই 12টা বাজলে 1টা বাজলে হয় না, হ্যাঁ, ঢং হ্যাঁ, ঢং হ্যাঁ, বারবার ঢং। একটা হলে এদিক হ্যাঁ, ওদিক ঢং টং ঢং টং বাজে। করে। আর ওই নিচে যে বলের মতো থাকে যেটা, সেটা দুলতে থাকে এপাশ ওপাশ, হ্যাঁ। এপাশ ওপাশ, এপাশ ওপাশ। ওই জিনিসটাকেই বলে সরলরৈখিক দোলগতি। তাহলে আমি যেটা বললাম সেটা তোদেরকে বর্ণনা করে দিই, যেটা তোদেরকে ওই রিডিং পড়লাম, যেটা রিডিং পড়ার মতো বললাম। তাহলে কি বললাম? যে এই যে তুই বলটা ছেড়ে দিয়েছিস এখান থেকে, তাহলে কি তুই বলটা ছাড়লে কি হবে? বলটা কি বললাম? তাহলে এই পাশে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে কণাটা, মানে এখানে বল বলছি মানে বলটা আর কি, যে বস্তুটা ছাড়বি সেই বস্তুটা, তা যখনই তুই ছাড়ছিস তাহলে কি হচ্ছে? এই যে বস্তুটা, এই বস্তুর ওপর বল কোন দিকে আছে? মিডলের দিকে, তাই না? কারণ তুই ছাড়া মাত্র তো মিডলের দিকেই যাচ্ছে। আবার ভাব, যখন এই বস্তুটা যখন এখানে চলে আসছে, এরকম এসে এখানে চলে আসছে, মানে এখানে বলতে এখানে অ্যাকচুয়ালি আর কি, এখানটায়, তখনও দেখ ওর বলটা দেখ আবার সেই এই দিকে বরাবরই। মানে তুই যেখানেই যাক ও সবসময় দেখ মধ্যবিন্দুর দিকেই ক্রিয়া করছে, দেখ ভালো করে দেখ। এই প্রান্তে থাকলেও মধ্যবিন্দুর দিকে যাবে, মানে ভাবছেও। আবার এই বিন্দুর দিকে গেলেও ও চাইছে মধ্যবিন্দুর দিকে যেতে।
তাহলে তুই যেখানেই যা ওই বস্তুর ওপর ক্রিয়াশীল বলটা কি সবসময় মধ্যবিন্দু বরাবর হয়, যেখানেই যাও মধ্যবিন্দু বরাবরই যাবে। একে বলা হচ্ছে সরলরৈখিক দোলগতি। তাহলে এখন পর্যন্ত যেগুলো গেল কি আমাদের, এগুলো বললাম যে গতির বিভিন্ন ভাগ, যে যেইগুলো ভাগ। স্থির নয়, যেগুলো গতিশীল, যেই বস্তুগুলো গতিশীল বা যেই জিনিসটা গতিশীল, সেই গতিশীলের মধ্যে মাত্র অনেক ভাগ আছে। তোদের পরীক্ষায় কিরকম পড়বে, যে বলেইছি আগে, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিল, বলবে যে এটা কি ধরনের গতি, বা বলবে যে বৃত্তীয় গতির উদাহরণ দাও, মিশ্র গতির উদাহরণ দাও, ঘূর্ণন গতির উদাহরণ দাও, উদাহরণ বা এরকম টাইপের একটা শর্ট কোশ্চেন। এরপরে যাব কি না, গতি যে হয়, যেটা বললাম যে গতি মানে কি, তাহলে বললাম যে কোনো একটা বস্তুর সাপেক্ষে আরেকটা কোনো বস্তুর সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন। মানে কি, একটা বস্তু এখানে ছিল, 1 মিনিট পর বা 1 দিন পর বা 1 বছর পর ওই বস্তুটা অন্য কোনো একটা জায়গায় চলে গেল। সে বিভিন্ন ভাবে যেতে পারে, আস্তে আস্তে যেতে পারে, জোরে দৌড়িয়ে যেতে পারে, বা কেউ নিয়ে যেতে বা কিছু আকার যেতে পারে। কিন্তু যখনই সময়ের সাপেক্ষে ও স্থান পরিবর্তন করছে, তখন তাকে আমরা বলছি গতি। এবারে হচ্ছে তোদের এই যে গতি বললাম যে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে, সেই গতি সংক্রান্ত তোদের কয়েকটা রাশি আছে। সেই রাশির প্রথমটা হচ্ছে কি দূরত্ব। তোরা সবাই জানিস দূরত্ব কি। আর 1 নম্বর কি হলো দূরত্ব। দূরত্ব দূরত্ব যাকে ইংরেজিতে বলে কি ডিস্টেন্স। দুটোই জানিস তোরা, দূরত্বও শুনেছিস, ডিস্টেন্সও শুনেছিস। তাহলে 1 নম্বর কি হলো দূরত্ব। দূরত্ব কি না, সময়ের সঙ্গে, দূরত্ব সংজ্ঞা কোনোদিনও পড়বে না তোদের পরীক্ষায়। সময়ের সঙ্গে কি হচ্ছে, একটা বস্তু বা কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে কি হলো, তার প্রাথমিক যে অবস্থানটা ছিল আর শেষে যে অবস্থানটা হয়েছে, তাদের যে মাঝের যে ওই পথটা, সেটা কি বলে অতিক্রান্ত দূরত্ব। আমি উদাহরণ দিই। ধর কোনো একটা বস্তু এখানে ছিল, আচ্ছা অন্য একটা কালি নিই। কোনো একটা বস্তু এখানে ছিল, তুই কি করছিস, দেখছিস 10 মিনিট পরে বস্তুটা এখানে নেই, বস্তুটা এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে কোনো একটা পথ দিয়ে, এরকম একটা পথে, এরকম একটা পথে এখানে চলে এসেছে। তাহলে এ যতটা পথ অতিক্রম করেছে, মানে এই যে যতটা পথ এ অতিক্রম করেছে, টোটাল যে পথটা, এই পথটাকে কি বলে দূরত্ব। কেউ বুঝতে পেরেছিস কি পারিস? দূরত্ব কি? স্যার আরেকবার বুঝিয়ে দিন। দূরত্ব হচ্ছে কোনো একটা বস্তু কিছুটা সময় পরে আরে যদি রোহান স্থান জি, পরিবর্তন করে, তবে সে যতটা পথ অতিক্রম করেছে, সেই টোটাল পথটাকে বা টোটাল যে পুরো পথটাকে বলছে তার দূরত্ব। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবারে এই যে দূরত্ব বললাম, তাহলে কি দূরত্ব বললাম কি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে। তাহলে কি হচ্ছে, এবার যখন বলবি যে আচ্ছা ওই ছেলেটা 800 মিটার পথ অতিক্রম করে তার স্কুলে গেছে, বা ওই মেয়েটা 2 কিলোমিটার দূরে স্কুল যায়, তাহলে এই যে বলছিস 800 মিটার 2 কিলোমিটার দূরে স্কুল যায়, এটা কি দূরত্ব। মানে তোর স্কুল থেকে তোর ঘরের দূরত্ব 2 কিলোমিটার বা 1 কিলোমিটার বা 800 মিটার। তাহলে এই যে দূরত্ব, তুই যে মান বলছিস, ভ্যালু বলছিস, 2 কিলোমিটার 1 কিলোমিটার 800 মিটার 500 মিটার, তাহলে কি মান আছে। কারণ দূরত্ব তো অবশ্যই মান থাকবে একটা। দূরত্ব বলতে গেলে তুই তো বলবি যে এত মিটার এত কিলোমিটার। কিন্তু এই দূরত্বের কি হয়, দূরত্বের কোনো অভিমুখ বা দিক নেই। সেই জন্য দূরত্ব কি একটা স্কেলার রাশি। আমরা প্রথমে পড়েছি স্কেলার রাশি কাকে বলে, যার মান আছে বাট বাট কি হচ্ছে দিক বা অভিমুখ নেই। তাহলে এখানে কি বললাম, দূরত্বের কি আছে, মান আছে কিন্তু দিক নেই, সেই জন্য কি দূরত্ব কি রাশি, স্কেলার রাশি। মান আছে বাট দিক নেই। তারপরে আসবো কি, তাহলে দূরত্ব হলো, দেন আসবো কি আমরা সরণ। গুলিয়ে যাওয়ার কথা কিন্তু ভালো করে মনে রাখবি। সরণ একই রকম জিনিস, দূরত্ব সরণ খানিকটা একই রকম কিন্তু আলাদা। সরণ কি, সরণ হচ্ছে
কোনো একটা বস্তু আগে একটা পজিশনে ছিল একই রকম, আগে একটা জায়গায় ছিল, সময়ের সাথে কি করছে অন্য একটা পথে চলে গেছে। কিন্তু ওই যে চলে গেছে ওই পথটায়, তার হচ্ছে কি পারপেন্ডিকুলার দূরত্ব বা সবচেয়ে কাছাকাছি যে দূরত্বটা হয় সেটাকেই বলে তার। আমি একটা কি করলাম, যে এখানে একই জিনিস আগেরটাই আমি বলছি, মানে আচ্ছা দুটো একই বলি তাহলে বুঝতে পারবি তোরা। তোদের কি একটা কি, এখান থেকে এখানে তো স্কুল আছে, ঠিক আছে, এখানে তো স্কুল, বড় বড় বিল্ডিং আছে স্কুল, এখানে তো স্কুল আছে, ঠিক আছে। এবারে তোরা কি করছিস, এই পাশে কি হচ্ছে কোনো একটা বড় খাল বিল বা পুকুর টুকুর কিছু আছে, তাহলে কি এখানে তোরা যেতে পারবি না সোজা কথা। তোরা যাচ্ছিস কোন পথে, এই পথ দিয়ে এই পথে। তাহলে ধর এর ডিস্টেন্সটা ধরো সোজাই ধরতে তাহলে সুবিধা হতো, ধর 5 12, 5 12, তাহলে এইটা কত, অতিপৃষ্ঠ 13 হবে, যাই হোক। এবারে তোরা কি করছিস, জানিস যে এই ডিস্টেন্সটা কম, বাট তোরা কি এই ডিস্টেন্স যেতে পারবি না, কিন্তু কোনো কারণে যাচ্ছিস না সোজা কথা, ধর কিছু ট্রাফিক জ্যাম আছে কিছু হচ্ছে যাচ্ছিস না। তোরা কি করছিস, এই পথে ঘুরে আবার এই পথে যাচ্ছিস। কিন্তু তাহলে আচ্ছা, তাহলে টোটাল দূরত্ব কত হলো, এটা যদি 5 কিলোমিটার হয়, এটা যদি 12 কিলোমিটার হয়, তোরা গেছিস টোটাল কত, 5 কিলোমিটার প্লাস 12 কিলোমিটার, টোটাল গেছিস 17 কিলোমিটার। তাহলে কি টোটাল যে পথ অতিক্রম হলো সেটাকে কি বলে, দূরত্ব। তাহলে দূরত্ব কত হলো, 17 কিলোমিটার। টোটাল দূরত্ব কত হলো, 17 কিলোমিটার। কিন্তু সরণ কি, সরণ হচ্ছে সবথেকে কাছের ডিস্টেন্স, এখান থেকে কাছের ডিস্টেন্স কোথায়, এই পথে, তাই না? সেই ডিস্টেন্সটা কত, 13 কিলোমিটার। তাহলে সরণের মান কত, 13 কিলোমিটার। এই ঘুরে ঘুরে নয়, সোজা দেখবে যেটা আছে, সোজা দূরত্ব যেটা আছে। যেমন এই উপরটাতে কি হবে, সোজা দূরত্ব কি এইটা, এই যে এইটা, ওপরটা দেখবে না, এইটা দেখবে সোজা দূরত্ব যেটা আছে। সেই জন্য সরণের কি হচ্ছে, মানও যেমন আছে তেমন একটা কি দিক আছে। এই যে বলছে এখানে পূর্ব দিকে গেল, উত্তর দিকে গেল। এবার যখন এইটা আসবে সরণ, এই যে আসবে এলো, তখন আমরা কি বলবো, যে উত্তর পূর্ব দিকে আছে বা দক্ষিণ পশ্চিম দিকে আছে, আমরা একটা দিক বলছি, তাই না? তাছাড়া তো বলতে পারবি না। দূরত্বের কেন দিক নেই, কারণ যে যখন যেদিকে ইচ্ছা গেছে, এই যে এই পথটা যদি ধরিস, ঠিক আছে, এখন এই দিকে, এখন এই দিকে, এখন এই দিকে, এখন এই দিকে, তো কোনো এ নেই। কিন্তু সরণ কি বলছিস, সরণ সবসময় এটাই হবে। কিন্তু দূরত্ব যা কিছু হতে পারে, ধর আমি বললাম যে এখানে একটা বস্তু এ, বস্তু না এখানে কোনো অবস্থান, ধর এ, এ থেকে কোনো একটা ব্যক্তি বি তে যাবে, তবে বিভিন্ন পথ হতে পারে। সব থেকে যেটা সোজা পথ সেটা হচ্ছে কি এটা, আর এটাই হচ্ছে সরণ, একটাই হবে সরণ সবসময় একটা। সেটা হচ্ছে কি, সরল রৈখিক সব থেকে যে কম দূরত্ব সেটাই হচ্ছে সরণ। সরণ সবসময় এ বি, এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে সরণ। কিন্তু এর থেকে বিতে যাওয়ার বিভিন্ন পথ আছে। কিরকম পথ, কেউ এই পথে যেতে পারে, কেউ এই পথে যেতে পারে, কেউ এরকম ঘুরে 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 এই পথে যেতে পারে, কেউ এরকম যেতে পারে, কেউ এরকম যেতে পারে। তা সবগুলো তাহলে কি হলো, অতিক্রান্ত দূরত্ব কিন্তু আলাদা, কিন্তু সরণের মান একটাই। কারণ কি, ওর উদ্দেশ্য এ থেকে বিতে যাওয়া। তাহলে এ থেকে বি এর যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে সরণ। এ বি এই যে দূরত্বটা এটাই হচ্ছে কি, আচ্ছা সরণটা আমি আলাদা কালি দিয়ে করে দিই, এটাই হচ্ছে সরণ। বাকিগুলো সব দেখ অতিক্রান্ত দূরত্ব আলাদা, দেখ এটার অতিক্রান্ত দূরত্ব আলাদা, এটার আলাদা, এটার আলাদা, এটার আলাদা, বাট সরণ একটাই। সরণ আর অতিক্রান্ত দূরত্ব বোঝা গেল তো। এবার ধর, এবার ধর কি, ধর তোরা কি করছিস, একটা খেলার মাঠ আছে, তাহলে বুঝতে পেরেছিস না সেটা বোঝা যাবে এখানে। একটা খেলার মাঠ আছে, কি হচ্ছে এখানে অনেক দাঁড়িয়ে আছে, এই কনটাতে অনেক দাঁড়িয়ে আছে। তারপর কি করছে, অনেকের কোনো একটা বন্ধু এসেছে, সৌম্য এসেছে, কি করছে, দুজনে ঘুরতে 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 এই মাঠ বরাবর ঘুরতে থাকছে। মানে কোনো একটা গল্প করছে, কাউকে নিয়ে গল্প করছে, গল্প করতে করতে কি ঘুরতে যাচ্ছে, এই মাঠ বরাবর ঘুরছে 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 ঘুরছে। আর কি হচ্ছে, একটা সময় পর, তো 10 মিনিট পর বা 15 মিনিট পর বা 20 মিনিট পর ঘুরে 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 কি করলো দুজন বন্ধু কি করলো, আবার যেখানে ছিল সেখানে চলে এলো। তাহলে দেখ ভালো করে মনে কর, প্রথমে ছিল ওখানে, এই যে আমি একটা পয়েন্ট দিয়ে দিই, এ পয়েন্ট। প্রথমে কি করছে, অনেক আর সৌম্য কি করছে, এ পয়েন্টে দাঁড়িয়েছিল।
ওরা কি করছে, কোনো একটা কিছু নিয়ে গল্প করতে করতে ঘুরে ঘুরে চারদিকে মাঠটা আবার প্রথম পয়েন্টে এতে চলে এলো। তাহলে ভাব, ওই দুজনের প্রথম পয়েন্টও যেখানে, শেষ পয়েন্টও সেখানে। তার মানে কি, ওদের কোনো স্মরণই হয়নি। দেখ, যেখানে ছিল সেখানেই আছে। কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি যদি যেখানে ছিল সেখানেই থাকে, তার স্মরণ কি? শূন্য। কারণ স্মরণ আমি কি বলেছিলাম, ওর প্রথম অবস্থান আর শেষ অবস্থান, তাদের মাঝে যে সরল রৈখিক দূরত্ব, সেটাকে বলে স্মরণ। কোনো একটা বস্তু যদি প্রথম অবস্থানও এখানে, শেষ অবস্থানও এখানে, তাহলে তার আবার স্মরণ কোথা থেকে হবে? স্মরণই নেই। কারণ ও তো যেখানে ছিল সেখানেই আছে, স্মরণ নেই। কিন্তু দূরত্ব আছে। দূরত্ব কোনটা? টোটালটা হচ্ছে দূরত্ব, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, টোটালটা যদি যোগ করি সেটা হচ্ছে তার দূরত্ব। বাট স্মরণ জিরো। বোঝা গেল? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার বা তোরা কোনো একটা স্যার তোরা যদি, স্মরণটা কেন জিরো? কারণ যেখানে ছিল সেখানেই আছে। স্মরণটা কি? প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থান, তার ওই যে শেষ অবস্থান আর প্রাথমিক অবস্থান, তাদের মধ্যে যে দূরত্ব, সেটাই তো তার মানে তার মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, মানে সব থেকে কম যে দূরত্ব, সেটাই হচ্ছে সরল। তার কারো যদি প্রথম অবস্থানও যা শেষ অবস্থানও যা, তার মধ্যে আবার দূরত্ব কোথায়? তুই ধর ওখানে ছিলিস, আবার 10 মিনিট পরে ওখানেই আছিস, তাহলে তোর আবার মানে দূরত্ব কোথা থেকে পাবি তুই? মানে আর তো কোনো, তুই তো যেখানে ছিলিস সেখানেই আছিস। না, বুঝতে পারছিস না? ধর কেউ একটা এখান থেকে শুরু করে কোনোটা সময় পর এইরকম একটা পথ ঘুরে 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 এখানে এলো, তাহলে তার সরণ কত? এতটা। কারণ এটাই সরল রৈখিক সব থেকে কম দূরত্ব। কিন্তু যদি সে ঘুরে ঘুরে আবার এখানেই চলে আসে, তাহলে আর দূরত্ব কোথায়? তো একই তো হয়ে গেল। ধর ঘুরে ঘুরে আবার এখানেই চলে এসেছে, এই পয়েন্টে চলে এসেছে, তাহলে তুই আর দূরত্ব মাপবি কোথা থেকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার সেখানেই তো বুঝতে দাঁড়িয়ে আছে পেরেছি। সে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এতক্ষণ কি গেল আমাদের? দূরত্ব আর সরণ। দূরত্ব তাহলে কি বললাম? টোটাল যে পথটা সেটা দূরত্ব। সরণ কি? প্রথম আর শেষ অবস্থানে সরল রৈখিক দূরত্ব, যেটা সবচেয়ে কম দূরত্ব, সেটা হচ্ছে সরণ। সেই জন্য সরণ কি? ভেক্টর রাশি। কারণ কি? সরণের মানও আছে, এটা দিকও আছে। সেই জন্য সরণ কি? ভেক্টর রাশি। এখান থেকে তো আরো একটা কোশ্চেন যেটা হয়, কোন বস্তুর সরণ কি শূন্য হতে পারে? অবশ্যই হবে। যদি ওই বস্তুটা কোন একটা জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গাতে শেষ করে, তাহলে সেই বস্তুর সরণ শূন্য। আচ্ছা, কি স্যার এবারে আরেকবার বলুন। কোনো একটা বস্তু যেই জায়গাটা ছিল আবার যদি কোনো সময় পরে সেই জায়গাতেই চলে আসে, তাহলে সরণ শূন্য। একটা জায়গায় ছিল, কিছুটা ঘুরতে 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 আবার ওই জায়গায় চলে এসেছে, সরণ শূন্য। আচ্ছা, এবারে এই যে দূরত্ব আর সরণ, এগুলো সবেরই একক কি? মিটার বা সেন্টিমিটার। মানে তুই যদি এসআইতে বলিস মিটার, ফিজিক্সে বললে সেন্টিমিটার। মানে দূরত্ব তুই মাপবি কিসে? মিটার। কারণ তোকে যদি বলি যে আমি এই যে এতটা পথ ঘুরে 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 গেছে, তাহলে দূরত্ব কত? তুই বলবি সামথিং কিলোমিটার বা সামথিং মিটার। আবার তোকে যদি বলি এই দূরত্বটা কত, এই যে সরণটা হয়েছে কত, সেটাও বলবি মিটার বা কিলোমিটার। দূরত্ব আর সরণের একক একই। এরও একক মিটার, এসআইতে এরও একক মিটার। কিন্তু দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। তো দূরত্ব আর সরণ একই রকমের দেখতে, একই রকমের জিনিস, একটু আলাদা। একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। এরপরে আর দুটো জিনিস পড়াবো একই রকম। তাহলে এটা গেল কি? দূরত্ব, সরণ। এবারে বলবো কি? 3 নম্বর, দ্রুতি, বা একেবারে কি স্পিড। তোরা স্পিড সবাই শুনেছিস, বলিস না এই বাইকটা প্রচুর স্পিডে চলে যাচ্ছে রে, বাসটা প্রচুর স্পিডে গেল। স্পিড মানে তোরা জানিস না, বাট বলিস স্পিড। স্পিডের বাংলা মানেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি কি? না, কোনো একটা বস্তু যদি, আর কিছু দেখতে পাইনি। এবার কি দ্রুতি? দ্রুতি কি? একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে তার যে অবস্থান যে পরিবর্তন করে, তার হারকেই বলা হয় কি ওই বস্তু দ্রুতি। তাহলে কি বললাম? ধর
একটা কোনো বস্তু বা ধর সাইকেল, একটা মোটরসাইকেল, যা কিছু বল, ধর এখানে ছিল, এ কি করছে, সময় পরে সময় পরে কোনো একটা পথে গিয়ে এখানে চলে এলো, ঠিক আছে। তারপরে দ্রুতিকে কি লিখবো আমরা? দ্রুতি হচ্ছে কি, এই যে টোটাল যতটা পথ গেছে, তাহলে কি টোটাল যে পথটা মানে কি অতিক্রান্ত দূরত্ব, টোটাল যেই দূরত্বটাও অতিক্রান্ত করেছে, সেই অতিক্রান্ত দূরত্ব পাই হচ্ছে কি সময়। তাহলে টোটাল যে দূরত্ব তাকে যদি সময় দিয়ে ভাগ করিস, সেটাই হচ্ছে কি ওই বস্তুর স্পিড বা ওই বস্তুর দ্রুতি। এবার হচ্ছে যেটা এবার বলার জন্য সেটাই, যে দ্রুতি তাহলে স্কেলার আছে না ভেক্টর আছে। এবার দেখ সময় কি, সময় হচ্ছে কি কোনো অভিমুখ নেই, সময় একটা স্কেলার আছে, তো মান আছে, বলছি যে এতটা বাজে বা এতটা এই করে। আর অতিক্রান্ত দূরত্ব কি, এটাও একটা স্কেলার আছে, দেখ আমি বলেছি আগের পেজেই বলেছি, দেখ দূরত্ব কি রাশি, এই দেখ স্কেলার আছে। সেই জন্য দ্রুতিটাও কি একটা স্কেলার আছে। দেখ মনে রাখা, দেখ গুলিয়ে যেতেই পারে, মনে রাখার জন্য কি দূরত্ব আর দ্রুতি, দেখ সবই দেওয়া দিয়ে, দেখ দূরত্ব দ্রুতি দুটোই কি স্কেলার, দূরত্ব দ্রুতি দুটোই স্কেলার। দ্রুতি কাকে বলে? দূরত্ব বাই সময়। দেখ সব দেওয়া দিয়ে, দেখতে পাচ্ছিস তো। দ্রুতি কি? দূরত্ব বাই সময়। দ্রুতি দূরত্ব বাই সময়। আর একটা আসবে, সেটা কি একই রকম পুরো, মানে সেখানে যেমন ছিল সরণ আর দূরত্ব, এখানে সেটাই আসবে দ্রুতি। আর একটা কি হচ্ছে বেগ, বেগ করে যাচ্ছে, সেটা মনে হচ্ছে প্রচুর বেগে যাচ্ছে রে, প্রচুর গতি বেগে যাচ্ছে, সেটা হচ্ছে বেগ। যাই হোক, আমি বলে দিচ্ছি তাহলে বেগ কে কি। কথাটা বলছিস? বেগ হচ্ছে দ্রুতির মতোই একটু আলাদা। বেগকে কি দ্বারা আমরা লিখি? বেগকে কি দিয়ে লিখি? সরণ বাই সময়। দেখ পুরো একই রকম না, দূরত্ব ছিল ওপাশে ছিল কি দূরত্ব আর সরণ, এখানে এসেছে দেখ দ্রুতি আর বেগ, এটা দেখতে একই রকম। দেখ এটা ছিল দূরত্ব বাই সময়, এটা সরণ বাই সময়। দেখ ওখানে সরণ কি ছিল? ভেক্টর রাশি, তাহলে এখানে বেগ কি হবে? ভেক্টর রাশি। একই রকম, ওখানে দূরত্ব আর সরণ, এখানে দ্রুতি আর বেগ। দ আর দ, দ্রুতি আর দূরত্ব স্কেলার রাশি, সরণ আর বেগ ভেক্টর রাশি। এদের মধ্যে অনেক সময় পার্থক্যও পড়ে। দ্রুতি তাহলে এককগুলো বলে দিই। দ্রুতি যেটা দেখছিস, দ্রুতি কি বললাম? যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটার একক কি? আচ্ছা, দ্রুতি অনেক সময় সংজ্ঞাও পড়ে, যেটা বলে দিয়েছি অলরেডি, তোদের বইয়েও আছে। যে বইয়ে আছে সে বইয়ের সংজ্ঞা লিখে দিবি, নাম্বার পেয়ে যাবি। হ্যাঁ, দূরত্ব বাই সময়, তাহলে দূরত্বের একক কি? আগে লিখেছিলাম, দূরত্বের একক কি? মিটার। একক, একক কি হতে পারে? দূরত্বের একক মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি হলো? মিটার পার সেকেন্ড। তোরা ইংলিশেও লিখতে পারিস মিটার পার সেকেন্ড, আবার যদি কখনো সেকেন্ডটা উপরে তুলিস তাহলে হয় মিটার সেকেন্ড ইনভার্স, যেটা ইচ্ছে তোরা লিখতে পারিস। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বেগের একক কি? সেটাও সেম হবে, কারণ এখানে কি ছিল? দূরত্বের একক বাই সময়ের একক। এখানে কি? এখানে একক কি হবে? সরণের একক বাই সময়ের একক। সরণের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। এখানে হলো কি মিটার পার সেকেন্ড, কিন্তু পার্থক্য কি? দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। দ্রুতির সংজ্ঞা কি? দূরত্ব বাই সময়। বেগের সংজ্ঞা কি? সরণ বাই সময়। বোঝা গেল? এটাই হচ্ছে এদের কমন পার্থক্য। এবারে দ্রুতিতে আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি সমদ্রুতি, আরেকটা হচ্ছে অসমদ্রুতি। একই রকম জিনিস বেগেও আছে, সমবেগ অসমবেগ। একবার করে দিলে বুঝতে পেরে যাবে। আর এটা বলেই তোদের আজকের ক্লাস আপাতত শেষ করে দেবো, এগুলো পর দেন তারপরে আবার পড়াবো।
আচ্ছা স্যার এতটা আগের পেজটা আচ্ছা এবারে কি দ্রুতি যে বললাম এর দুটো ভাগ আছে। একটা হচ্ছে সমদ্রুতি, একটা হচ্ছে কি অসমদ্রুতি। একই রকম ভাবে কি বেগেরও দুটো ভাগ আছে। একটা হচ্ছে কি একই রকম, একটা হচ্ছে সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। দ্রুতি সমান কি ছিল? দ আর দ, দূরত্ব বাই সময়। বেগ কি ছিল? ত্বরণ বাই সময়। দেখ সমদ্রুতি নামটা স্যার শুনে বোঝা অতিক্রান্ত স্যার টোটাল যেটা গেছে সেটা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যেটা অতিক্রান্ত দূরত্ব লিখতে পারিস। আচ্ছা এবারে দেখ নাম শুনেই বুঝতে পারছিস সমদ্রুতি। সমদ্রুতি মানে কি যদি ভাঙিস, মানে বাংলা যদি দেখিস সমদ্রুতি, সমদ্রুতি মানে কি সমান দ্রুতি। তার মানে কি সমান দ্রুতি। হ্যাঁ সমান দ্রুতি মানে একই রকম, মানে তুই যদি প্রথম 2 মিনিট দেখিস সেখানেও যতটা যাবে, পরের 2 মিনিট দেখলেও একই যাবে। তার মানে কি যেটা বললাম সমদ্রুতি মানে কি, ধর একটা কোনো কণা বা একটা কোনো বস্তু আছে, প্রথম 1 সেকেন্ডে যাচ্ছে 3 মিটার, ঠিক আছে? প্রথম 1 সেকেন্ডে 3 মিটার যাচ্ছে, পরের 1 সেকেন্ডেও 3 মিটার যাচ্ছে, বুঝে গেল? তারপরের 1 সেকেন্ডেও 3 মিটার যাচ্ছে, তারপরের 1 সেকেন্ডেও 3 মিটার যাচ্ছে। দেখ ও যত সময় যাক ও একই দূরত্ব অতিক্রম করছে, মানে প্রথম 1 সেকেন্ডে ও যা দূরত্ব অতিক্রম করছে, তারপরের 1 সেকেন্ডেও একই দূরত্ব অতিক্রম করছে, তারপরের 1 সেকেন্ডে একই, তারপরের 1 সেকেন্ডেও একই, মানে তুই যাত্রা যায় একই। ধর আমি একটা এখানে ছবি দিয়ে আঁকি। ধর এই একটা বস্তু আছে, প্রথম 1 সেকেন্ডে এতটা গেছে, যেটা কত ওই যে লিখেছি 3 মিটার। তারপরের 1 সেকেন্ডেও এতটা গেছে, যেটা হচ্ছে 3 মিটার। তারপরের 1 সেকেন্ডেও এতটা গেছে 3 মিটার। তারপরের 1 সেকেন্ডেও এতটা গেছে 3 মিটার। মানে যতটাই যাক 1 সেকেন্ড ছাড়া ছাড়া ও একই দূরত্ব অতিক্রম করেছে, মানে কি প্রতি টাইম অনুযায়ী, মানে প্রতি একক সময়ে কি ও সমান দূরত্ব অতিক্রম করেছে। সমান যে বললাম কি সমান সমান দূরত্ব অতিক্রম করেছে, এই জন্য নাম কি সমদ্রুতি। বোঝা গেল? সমদ্রুতি কারণ কি তুই যাই যা, তুই যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করিস ওর দ্রুতি একই বেরাত। আমি এটা বলে দিই যেমন, তাহলে প্রথম 1 সেকেন্ডে 3 মিটার, এটাও 3, এটাও 3, এটাও 3। ধর প্রথম 1 সেকেন্ডে আমি দ্রুতি বার করবো, তাহলে প্রথম 1 সেকেন্ডে দ্রুতি কত ওর? দ্রুতি কত? দূরত্ব বাই সময়। দূরত্ব কতটা গেছে প্রথম 1 সেকেন্ডে? 3 মিটার। সময় কত? 1 সেকেন্ড। তাহলে দ্রুতি কত বেরালো? 3 মিটার/সেকেন্ড। 2 সেকেন্ডে বের করবো আমি। যদি সমদ্রুতি হয় তাহলে দ্রুতির ভ্যালু সেম বেরাবে, আর যদি অসমদ্রুতি হয় আলাদা বেরাবে। তাহলে দেখি তাহলে 2 সেকেন্ডে কত হয় দ্রুতি। 2 সেকেন্ডে দ্রুতি সমান কত? প্রথম 2 সেকেন্ডে কতটা গেছে ও? 6 মিটার। 3 মিটার প্লাস 3 মিটার, 6 মিটার গেছে ও। সময় কত লেগেছে ওর? এইখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ড। তাহলে কাটাকাটি হলে কত হবে? 3 মিটার/সেকেন্ড। তুই যাই বের কর ও দ্রুতি সবসময় 3 মিটার/সেকেন্ডই বেরোবে। তাহলে কি হচ্ছে প্রতি একক সময়েও সমান দূরত্ব অতিক্রম করেছে, সেই জন্য এর নাম কি সমদ্রুতি। সমান দূরত্ব সমদ্রুতি। তাহলে তারপরটা বুঝতেই পেরেছিস কি হবে। তাহলে প্রথম 1 সেকেন্ডে গেল 2 মিটার, তারপরের 1 সেকেন্ডে গেল 3 মিটার, তারপরের 1 সেকেন্ডে গেল 1 মিটার, তারপরের 1 সেকেন্ডে গেল 4 মিটার। তাহলে দেখতেই পাচ্ছিস, দেখ তুই যতই সময় আছে দেখ ওর দেখ দূরত্ব আলাদা। প্রথমে 2 মিটার গেছে, তারপরে 3 মিটার, তারপরে 1 মিটার, তারপরে 4 মিটার। সমান দ্রুতই নয়, সমান দূরত্ব অতিক্রম করছে না ও, এই জন্য এটা কি অসমদ্রুতি বা সমান দ্রুতি নয়, অসম। অসম মানে কি সমান নয়। দেখতেই পাচ্ছিস প্রতি একক সময়ে কি ও কি করছে একই দূরত্ব অতিক্রম করছে না, সেই জন্য এটা কি অসমদ্রুতি।
ক্লিয়ার কি ক্লিয়ার নয় বল? স্যার ক্লিয়ার। এরপরে আসবো কি বেগ, একই সিমিলার জিনিস একই, শুধু এখানে বলেছিলাম দূরত্ব, এখানে আসবে সরণ। কারণ কি এখানে লিখেছিলাম আমরা দূরত্ব দিয়ে, এখানে আমরা লিখেছি কি দিয়ে, সরণ দিয়ে। তুই যে যা যা কিছু বলেছিস সব সেম, শুধু দূরত্বের জায়গায় সরণ। তো কি হবে, 1 সেকেন্ডে সরণ ধর বললাম 2 মিটার, তারপরের 1 সেকেন্ডেও সরণ 2 মিটার, তারপরের 1 সেকেন্ডেও সরণ 2 মিটার। তাহলে কি হচ্ছে, প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময় সরণ যদি সমান হয় তাকে বলে কি, সমবেগ। সরণ যদি সমান হয় সমবেগ, দূরত্ব যদি সমান হয় তাকে স্যার সমদ্রুতি। একবার সময় দ্রুত। যদি দূরত্ব সমান অতিক্রম করে বলা হয় সমদ্রুতি, যদি সরণ সমান অতিক্রম করে সমবেগ। দূরত্ব একই হলে সমদ্রুতি, সরণ একই অতিক্রম করলে সমবেগ। দূরত্ব দ্রুতি, সরণ বেগ। একই দূরত্ব অতিক্রম করলে সমদ্রুতি, একই দূরত্ব অতিক্রম না করলে অসমদ্রুতি, একই সরণ অতিক্রম করলে সমবেগ, একই সরণ অতিক্রম না করলে অসমবেগ। একই জিনিস, দ্রুতি বেগ, সমদ্রুতি অসমদ্রুতি, সমবেগ অসমবেগ। সমদ্রুতি মানে একক সময়ে সমান দূরত্ব আচ্ছা ঠিক অতিক্রম, আছে। অসমদ্রুতি মানে একক সময়ে সমান দূরত্ব করবে না, সমবেগ মানে একক সময়ে সরণ সমান সরণ, অসমবেগ মানে একক সময়ে সরণটা সমান নয়। ধর এখানে কোন একটা আছে, তুই আছিস, তোর নামটা কি এক্ষুনি যে বললি? মুসলিমা ইয়াসমিন। তুই আছিস এখানে, তুই কি করছিস, একটা গাড়ি নিয়ে আছিস এখানে, ঘুরে 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 নিয়ে এলি। তাহলে ধর আমি বললাম এই যে এই ঘুরে 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 যতটা গেছিস, এইটা হচ্ছে কি, আমি বললাম 100 কিলোমিটার। এটা হচ্ছে কি 100 কিলোমিটার, কি যে ঘুরে ঘুরে গেছিস এটা 100 কিলোমিটার। তাহলে এটা কি টোটাল যে গেছিস মানে কি, এটা অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ। অতিক্রান্ত দূরত্ব কত হলো, 100 কিলোমিটার। ধর আমি বলছি 2 ঘন্টায় গেছিস তুই, টোটাল সময় কত, 2 ঘন্টা। এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব আর সময়। কিন্তু সরণ হচ্ছে এতটা নয়, সরণ 100 কিলোমিটার নয়, সরণ হচ্ছে কোনটা, সরণ হচ্ছে এটা। সরল রৈখিক যে সব থেকে কম দূরত্ব সেটা হচ্ছে সরণ। আমি বললাম কি সরণ হচ্ছে কত, বললাম যে 20 কিলোমিটার। কারণ বুঝতেই পারছিস সরণ সবসময় কমই হবে, সব থেকে বেশি অতিক্রান্ত দূরত্ব সমান সরণ হতে পারে, কিন্তু কখনোই একটা কোশ্চেন হয়, কখনোই সরণ অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হতে পারে না। সরণ সব থেকে বেশি হলে অতিক্রান্ত দূরত্বের সমান হতে পারে, আর না হলে সবসময় সরণ ছোট হবে, কিন্তু কখনোই সরণ অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হতে পারে না। কারণ বুঝতেই পারছিস, একটা যদি ব্যক্তি এখান থেকে এটা এখানে যায় তাহলে তার দূরত্বও যেটা সরণও সেটা, কিন্তু কখনোই সরণ দূরত্বের থেকে বেশি হবে না। এই যে এখানে বললাম দূরত্ব কত, 100 কিলোমিটার, কিন্তু দেখতেই পাচ্ছিস সরণ কি অনেক কম হবে, তুই দেখতেই পাচ্ছিস এই যে এখান থেকে এতটা সরণ। তাহলে সরণ সব থেকে বেশি হলে দূরত্বের সমান হতে পারে, কিন্তু কখনোই তার থেকে বেশি হয় না। এবারে কি এই যে এতটা গেছে, তাহলে কি এখানে যেতেও তো সেই 2 ঘন্টাই লেগেছে, ও সে ঘুরে ঘুরে যেতে পারে, ও দেখতে পেয়েছে 2 ঘন্টা তো লেগেছেই লেগেছে, কিন্তু ও দেখছে কি সরণটা কম। তাহলে তুই বেগ দ্রুতি সমান কি জানিস, দ্রুতি সমান কি, দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়, দূরত্ব কত, 100 কিলোমিটার, সময় কত, 2 ঘন্টা। তাহলে এককটা কি হবে, কিলোমিটারে আছে, নিচে কি আছে, আওয়ার আছে। তুই সেকেন্ডে চাইলে সেকেন্ডও করতে পারিস, যেটা ইচ্ছে তোর। তা আমি কিলোমিটার পাওয়ারে আওয়ারে রাখছি, কারণ এখানে একক কিলোমিটার, হ্যাঁ এর হ্যাঁ একক ঘন্টা বা আওয়ার। তুই কিলোমিটার বাই ঘন্টাও লিখতে পারিস। তাহলে কাটাকুটি করলে হবে কত, 50 কিলোমিটার/আওয়ার। তুই কিলোমিটারকে মিটারও করতে পারিস, আওয়ারকে সেকেন্ডও করতে পারিস, তো যেটা ইচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য করছি।
তাহলে দ্রুতি কত বেরোলো? 50 কিমি/আওয়ার। যদি বেগ বার করতে চাস, বেগ কি হবে? বেগ হচ্ছে দূরত্ব নয়, বেগ হচ্ছে কি সরণ বাই সময়। তাহলে এখানে থেকে এখানে যেতে সরণ কত হয়েছে? এই যে 20 কিলোমিটার। সময় কত লেগেছে? 2 ঘন্টা। কিমি/ঘন্টা বা কিমি/আওয়ার যেটা দেখতে পাচ্ছি, 2 × 10 = 20। তাহলে কত হলো বেগ? 10 কিমি/আওয়ার। তাহলে টোটাল যেটা গেছে সেটা হচ্ছে দূরত্ব, তাকে যদি সময় দিয়ে ভাগ করি সেটা হচ্ছে দ্রুতি। টোটাল যেটা গেছে সেটা দূরত্ব, তাকে সময় দিয়ে ভাগ করি দ্রুতি। সরল রৈখিক যে দূরত্বটা সেটা হচ্ছে সরণ, তাকে যদি সময় দিয়ে ভাগ করি সেটা হচ্ছে বেগ। আচ্ছা, এবার তোর কোশ্চেন কিছু লেখাচ্ছে ছিল এখানে। আজকে আর পড়াচ্ছে না, কারণ অনেকে হয়তো হয়ে গেছে। যাই হোক, সময়ও হয়ে গেছে মোটামুটি। আমি কিছু কোশ্চেন লেখাচ্ছি, লিখে নে। 1 নম্বর কোশ্চেন, প্রতিটা গতির উদাহরণ। প্রতিটা গতি, যেগুলো গতিগুলো আমি লিখেছি, চলন গতি বা রৈখিক গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরল রৈখিক, গোল গতি, প্রত্যেক গতির উদাহরণ। একটা উদাহরণ তোদের পরীক্ষায় পড়তে পারে। কোশ্চেন 2, স্যার আরেকবার বলুন। গতির উদাহরণ। যেই গতিগুলো তোদের পড়িয়েছি আমি অলরেডি উদাহরণও করিয়েছি ফার্স্ট পেজে, এখানে না, এরও আগে আছে। এই হ্যাঁ যে স্যার, আপনি গতি, বলে যান। ওই গতিগুলোর সবগুলোর উদাহরণ। তোদের পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন থাকবে। স্যার আপনি বলুন, আমরা লিখে নিচ্ছি। আর 2 নম্বর হচ্ছে হ্যাঁ স্যার। দ্রুতি ও বেগের পার্থক্য। আচ্ছা, আগে কাকে বলে লিখে নে। দ্রুতি ও বেগ কাকে বলে? দ্রুতি ও বেগ কাকে বলে? পার্থক্য লেখো। ঠিক আছে, দ্রুতি ও বেগ আমি এক্ষুনি বললাম। দ্রুতি ও বেগ কাকে বলে? পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 3, যত কিছু বললাম, দূরত্ব, সরণ, পরের দিন আরো আছে দুটো, দ্রুতি ও বেগ, পরের দিন আরো কিছু করাবো। এইগুলো কি রাশি? পরীক্ষায় পড়ে অনেক সময়, মানে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। হয়ে গেল, তেমন কিছু কোশ্চেন নেই। 4 নম্বর, যেগুলো বললাম, সমবেগ, অসমবেগ, সমদ্রুতি, অসমদ্রুতি কাকে বলে? এই 4টা কোশ্চেন, তার মধ্যে এইগুলা এটা করবি, একটা 1 নম্বরের পড়তে পারে, আর এইটা ভালো করে করে রাখবি। আজকের শেষ। এখানে আরো একটা পড়ানোর ছিল, যেটা পরের দিন পড়াবো, আজকে হবে না। এটা হচ্ছে ত্বরণ আর মন্দন। এটা পড়িয়ে দিলে এইখানটায় পুরো একসঙ্গে শেষ হয়ে যেত, ত্বরণ আর মন্দন। যাই হোক, এতটা হয়েছে, এইগুলোই পড় ভালো করে। দেন আমরা পরের দিন পড়াবো কি ত্বরণ মন্দন থেকে শুরু করবো, আর একটু পড়াবো। তাহলে আমি প্রথম থেকে একবার রিপিট করে দিচ্ছি, জাস্ট রিক্যাপ। প্রথমে ছিল স্থিতি আর গতি। এখানে বলেছিলাম স্থিতি বলে কিছু নেই, কারণ সবটাই হচ্ছে আপেক্ষিক। তুই যদি পৃথিবীর বাইরে যাস, তখন দেখবি যে পৃথিবীটাই ঘুরছে, মানে তুই যেটাকে স্থির মনে করেছিলি সেটাও ঘুরছে। তারপরে দেখেছিলাম কি গতিতে। গতিতে আমরা দেখেছিলাম যেখানে মোটামুটি 5 ধরনের গতি। প্রথমটা ছিল রৈখিক, তারপরটা বৃত্তীয়, তারপরটা ঘূর্ণন, মিশ্র, সরলরৈখিক, গোল গতি। রৈখিক গতি ছিল কি সরলরেখা বরাবর গতি হবে। বৃত্তীয় গতিতে বলেছিলাম কি একটা কোনো একটা কেন্দ্রকে করে ঘুরতে থাকবে। ঘূর্ণন গতি কি বলেছিলাম, একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। মিশ্র গতি কি বলেছিলাম, যেখানে রৈখিক প্লাস ঘূর্ণন দুটোই হবে। 5 নম্বর কি বলেছিলাম, যে এখানে সবসময় কি হবে, কোনো একটা জায়গায় বল সবসময় মধ্যবিন্দু বরাবর ক্রিয়া করবে।
তারপরে বলেছিলাম বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম, লাট্টুর গতি এইসব উদাহরণ দিয়েছিলাম, সূর্যের চারিদিকে যেরকম ঘোরে সেগুলো। তারপরে এসেছিলাম কোথায়? গতির বিভিন্ন রাশিগুলো, ভৌত রাশিগুলো যেগুলো আমার দরকার। সেখানে প্রথমে এসেছিলাম কি? দূরত্ব। না কোনো একটা জায়গা থেকে একটা বস্তু যদি অবস্থান পরিবর্তন করে অন্য একটা জায়গায় যায়, তাহলে টোটাল যে দূরত্বটা অতিক্রম করেছে বা যেই পথটা অতিক্রম করেছে তাকে বলে অতিক্রান্ত দূরত্ব, যেটি ছিল একটা স্কেলার রাশি যার একক মিটার। সরণ কি? এ থেকে যদি কোনো একটা বস্তু বা ব্যক্তি কিছু যদি স্থান পরিবর্তন করে বি তে যদি আসে, তাহলে তার সরল রৈখিক যে ছোট দূরত্বটা, সেটাই হচ্ছে কি তার সরণ। সরণের একক কি? মিটার। আর যেটা কি? একটা ভেক্টর রাশি। তারপরে এসেছিলাম কি আমরা? দ্রুতি। দ্রুতি কি বলেছিলাম? টোটাল যে দূরত্ব পথটা অতিক্রম করেছে সেই দূরত্বটা বা এই সময়, সেটাই হচ্ছে দ্রুতি। দ্রুতি কি? একটা স্কেলার রাশি যার একক কি? মিটার পার সেকেন্ড। তারপরে ছিলাম আমরা কি? সমদ্রুতি আর অসমদ্রুতি। সমদ্রুতি মানে কি? একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে। অসমদ্রুতি মানে কি? একক সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করেছে। তারপরে বেগ। বেগ কি আমরা কি বলেছিলাম? যে সরণ বাই সময়, যার একক কি? মিটার পার সেকেন্ড। এটা একটা ভেক্টর রাশি। বেগেরও দুটো ছিল, একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে অসমবেগ। যদি একক সময়ে সমান সরণ অতিক্রম করে তাকে বলেছিলাম আমরা সমবেগ, আর যদি বিভিন্ন সরণ অতিক্রম করে তাকে বলেছিলাম আমরা অসমবেগ। এই ছিল তোদের টোটাল পড়া। বোঝা গেল? আর এখানে আরেকটা জিনিস করে নিবি, পার্থক্যের হ্যাঁ স্যার। পরে এদের একক লিখে নে, এদের একক। আর শেষেই লিখে নে এটা, এখানে লিখে নে। এই যতগুলো আছে, যত পড়েছিস তোরা, মানে দ্রুতি, বেগ, সরণ, সময়, সমবেগ, অসমবেগ, দ্রুত, যা আছে সবার একক। ঠিক আছে? সবার একক। বোঝা গেল? যা লিখেছিস সবার একক। আমি অলরেডি লেখাও আছে আমার। যেমন সরণের একক, দূরত্বের একক মিটার বা সেন্টিমিটার, দ্রুতি বা বেগের একক মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। সবার একক। একক কিন্তু তোর পরীক্ষা একটা আসবে। অল ক্লিয়ার? তাহলে পরের দিন আমরা নেক্সট যাবো। তাহলে আজকে এতটা থাক। নেক্সট দিন আমরা পরেরটা যে আছে তারপরে বল বা এগুলো সেগুলো আমরা আলোচনা করবো।